মাই চ্যানেল। তো সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। তো দেখো নাই রেডি হয়ে বসে আছি, আর এখন আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো সারাদিন ঘুমোইনি, যে একটু বাইরে বেরিয়েছে, একটু 5-10 মিনিট বেরিয়েছিল বাইরে, তো রাস্তায় বেরিয়ে ঘুমিয়ে পড়েছে। তো দেখো এখন ঘুমোচ্ছে। তো 7টা অলরেডি বেজে গেছে, 7:30 বাজার মুহূর্তে চলে এসেছে। তো দেখি কখন ওঠে, নাহলে বেরোবো কী করে, এখনও ঘুমোচ্ছে। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো ভিডিওটি সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো অবশেষে আমরা এখন চার্চে আসলাম। তো এই চার্চটা 9টার মধ্যে ক্লোজ হয়ে যাবে, 9টার পর আর কোনো মানুষকে অ্যালাউ করবে না, যেটা ওখানে যাওয়ার পর আমরা জানলাম। তো আমার মা বোন তো অনেকক্ষণ ধরে রেডি হয়েছিল, আমরাও রেডি হয়েছিলাম। যেহেতু মেয়ে ঘুমিয়ে পড়ার জন্য আমরা একটু লেট হয়ে গেল আমাদের। তো এটা হচ্ছে একদম গেটের সামনে, মূল গেটের সামনে। তো এই চার্চটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর না, তো একদম বাড়ির সামনে। তো আমাদের এখানে মোট 2খানা চার্চ, একটা একদম মানে রথতলা পার করলে একটা সামনে, আর একটা শিশিরকুঞ্জের পর। তো যারা বারাসাত মধ্যমগ্রামে থাকো তারা তো এই অ্যাড্রেসটা চিনবেই। তো আমি আগের বছরে আসতে পারিনি, যেহেতু আগের বছরে আমার মেয়ে হওয়ার জন্য আমি আতুর ছিল। তো এই বছর আর বাতিল করলাম না, এই বছরে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো দেখো বেশ সুন্দর করে সাজিয়েছে, তাও 3-4 বছর আসিনি, তো এইবার আসলাম। দেখো অনেক দিন পর আসলাম, বেশ ভালোই লাগছে। আর এই চার্চটাতে আমরা ছোটোবেলায় খুব আসতাম, মানে মানে কোনো 25শে ডিসেম্বরে বাদ যেত না আমাদের, এত সুন্দর। তো দেখো, আর ভেতরটা অনেকটা বড়, ক্যাম্পাসটা অনেকটা বড়। তাও কিছু কিছু ক্যাম্পাসের সাইডে এখন আটকিয়ে দিয়েছে, মানে মানুষজনকে প্রবেশ করতে দেয় না, কিন্তু ক্যাম্পাসটা কিন্তু অনেকটা বিশাল বড়। এখানে মোট 2খানা চার্চ আছে, তো এই চার্চটা সবথেকে বড়। আর আরও একটা চার্চ আছে, সেটাও বড়, মানে সেটাও ছোট না, কিন্তু সেটা অতটা আমরা ওই চার্চের মানে ব্যাপারে বলতে পারবো না। তো এই চার্চটা আমাদের একদম বাড়ির সামনে, আমরা চিনি, যার জন্য এই কথাগুলো বলছি তোমাদের সাথে। তো দেখো খুব সুন্দর করে বেশ সাজিয়েছে, আর খুব ভালো লাগে এই দিনে না। কোনো লোক এমন দেখলাম না যে কোনো লোক আসে না, সবারই বেশ ভালো লাগে। আর আমারও খুব ভালো লাগছিল, কারণ এই বছর মেয়েকে নিয়ে গেলাম ওখানে। তো দেখো সেই সময় একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখন সব জায়গায় যাওয়া হলেই সব মানুষ ফটো আর ভিডিও, মানে এখন এটা পুরো ট্রেন্ডিংয়ে হয়ে গেছে যে তুমি ফটো তুলছো, ভিডিও করছো, আর কেউ হাঁ করে দাঁড়িয়ে আছে সেরকম কিন্তু না, এক এক করে সব দাঁড়িয়ে ফটো তুলছে, ভিডিও তুলছে। আর সেই সময় আমি একটু শ্যুট করে নিচ্ছি যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো দেখো আমার মেয়ে তো ওখানে গিয়ে চুপ করে রয়েছে, আর ওর টুপি পরাতে ওর ভীষণ বিরক্তি লাগছে, তাও একটু কোলে নিয়ে ওকে নিয়ে একটু ফটো তুললাম, একটু ভিডিও করলাম। তো দেখো চুপ করে রয়েছে, প্রথম কথা ওর ঘুমটা ঠিকঠাক ক্লিয়ার হয়নি, যার জন্য ওর মুডটা একদম ভালো নেই, ও চুপ করে রয়েছে। তো চলো, তো দেখো এত সুন্দর সাজিয়েছে না, মানে কি বলবো, দেখে মনে হয় যেন একদম জীবন্ত মানুষরা বসে আছে, এত সুন্দর লাগে। এটা হচ্ছে কলেজের একদম পাশেই, আর এটা একদম ভেতরের সাইডে করেছিল। আর ভেতরটা যেখানে প্রার্থনা করে, চার্চের ভেতরে যে প্রার্থনা করে সেখানেও সাজিয়েছে। এটা হচ্ছে বাইরের গেটটা করেছে, এখানেও অনেক মানুষজন ফটো ভিডিও তুলছিল। তো দেখো কি সুন্দর লাগছে না, খুব ভালো লাগে এই জিনিসগুলো দেখতে। প্রত্যেক বছরই হয়তো আসি, কিন্তু দেখো এগুলো যেন প্রত্যেক বছর দেখলেও যেন মনে হয় যেন পুরনো লাগছে না, বেশ ভালো লাগে। তো চলো এবার তোমাদের ভেতরটা একটু ঘুরিয়ে দেখাই। তো এটা ভেতরটা। তো এই বছর চার্চটা খুব একটা বেশি সাজায়নি, ভেতরটা দেখছি। আগে যখন আমরা আসতাম অনেক লাইট দিত, মানে লাইটে পুরো ভরে যেত, আর এত লোক হতো ভেতরের দিকটা। এই বছরে সেরকম একটা লোক, মানে আমরা হয়তো যে সময় এসেছি এ সময় হয়তো লোকজন কমে গেছে, সন্ধ্যের দিকে হয়তো মারাত্মক ভিড় ছিল। তো দেখো কি সুন্দর না চার্চটা। আর কলকাতার দিকে চার্চের গিয়েছি, কিন্তু এই ক্রিসমাসে আমার যাওয়া হয়নি। বেশ ভালো লাগছে, দেখো কি সুন্দর এখানেও সাজিয়েছে। আর সব জায়গাতেই ব্যারিকেড করে দিয়েছে, কারণ প্রত্যেক বছর প্রচণ্ড ভিড় হয়, যার জন্য প্রত্যেকটা বছর এরকম ব্যারিকেড করা হয় না ওদের, কিন্তু এই বছর ওরা ব্যারিকেড করেছে, যার জন্য মানুষের আর ধাক্কাধাক্কি আর হয়নি। তো আর আমি
কি করব, একটু ফটো একটু ভিডিও তুলে নিচ্ছিলাম, আর সবাইকে একটু ফটো তুলেও দিচ্ছিলাম, নিজেও তুলছিলাম। আর আমার মেয়ে তো গিয়ে তো কোনো ফটোও তুলছে না, ভিডিও করছে না, যা করছি আমি নিজেই করছি। তো এভাবেই ভেতরটা কাটালাম চার্চে। তো এবার চলে আসলাম বাইরের দিকে। তো এটা হচ্ছে বাইরের বেরোনোর গেট। তো গেটের সামনেও বেশ সাজিয়েছে সুন্দর করে লাইট দিয়ে। তো এখানেও কটা ফটো ভিডিও তুলে নিলাম। দেখো কি সুন্দর না, লাইট দিয়ে সাজিয়েছে। তো এবার হচ্ছে আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি। তো অনেকক্ষণ ধরে খিদে পেয়েছিল, মানে চার্চ থেকে বেরিয়েই আগে একটা খাবারের দোকানে যাচ্ছি, মানে প্রচণ্ড খিদে পেয়েছে। দেখতেই পাচ্ছ আশেপাশে খাবারের দোকানও দিয়েছে, অনেক কিছু বিক্রি হচ্ছে। তো দেখো এবার চলে এসেছে একটা ঘুগনির দোকানে। তো ঘুগনির দোকানে ঘুগনিটা এত দারুণ বানিয়েছিল কি বলবো, অসাম। তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকের মতো টাটা।